হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন নাম্বার 77 থেকে আলোচনা করব। এর আগে পার্ট 1-এ 76 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো এখানে রয়েছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস কাকে বলা হবে? অ্যানিমাল হুইচ লাইভ ইন ফ্লোকস। যে সমস্ত প্রাণী দল বেঁধে বসবাস করে তাদেরকে বলা হয় গ্রেগারিয়াস। নেক্সট, হ্যাঙ্গার, আ প্লেস ফর হাউজিং এরোপ্লেনস। খুব গুরুত্বপূর্ণ, যেখানে এরোপ্লেন রাখা হয় সেই জায়গা থেকে বলা হচ্ছে হ্যাঙ্গার। নেক্সট, হাইভ, আ প্লেস ফর বিজ। যেখানে মৌমাছি থাকছে তাকে বলা হচ্ছে হাইভ। নেক্সট, হর্টিকালচার, দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন। অর্থাৎ গার্ডেনিং যে করা হয় সেখানে কাল্টিভেশন করা এবং সেই ম্যানেজিং, সে পুরো বিষয়টাকে, বাগানের এই বিষয়টাকে বলা হয় হর্টিকালচার। নেক্সট, হোমিসাইড, মার্ডার অফ ম্যান, মানব হত্যা, সেটাকে বলা হয় হোমিসাইড। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এখানে রয়েছে। হিয়ার্স, আ ভেহিকেল হুইচ ইজ ইউজ টু ক্যারি আ ডেড বডি। যে সমস্ত গাড়ি ডেড বডি ক্যারি করে তাদেরকে বলা হচ্ছে হিয়ার্স। নেক্সট, হেডোনিস্ট, হেডোনিস্ট, ওয়ান হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য চিফ গড। হেডোনিস্ট তাদের বলা হবে যারা বিশ্বাস করে যে প্লেজারই হচ্ছে সবচেয়ে গডের পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে, সেটা তারা মনে করছে প্লেজারই হচ্ছে সব কিছু। তাদের সেই ধরনের মানুষকে বলা হচ্ছে হেডোনিস্ট। নেক্সট, হরিজন, এ লাইন দ্যাট এট হুইচ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই সিম টু মিট। অর্থাৎ যেটাকে আমরা বলি দিগন্ত রেখা, যেখানে পৃথিবী এবং আকাশের মিলিত হয়েছে এরকম মনে হয় দেখে, তো সেই জায়গাটাকে বলা হয় দিগন্ত রেখা বা হরিজন। নেক্সট, হনোরারি, হোল্ডিং অফিস উইদাউট এনি রেমুনারেশন। তো যেক্ষেত্রে ব্যক্তি কোনো সাম্মানিক পদে থাকেন তাকে বলা হচ্ছে অনারারি। হেরিটিক, ওয়ান হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজিয়ান। যিনি ধর্মের বিপক্ষে কথা বলেন বা অ্যাকশন করেন তাকে বলা হচ্ছে হেরিটিক। হার্বিভোরাস, ওয়ান হু লাইভস অন হার্বস। অর্থাৎ যাকে বলা হয় ভেজিটেরিয়ান, যারা মাংসাশী নয়, অন্যান্য খাদ্য গ্রহণ করে থাকেন, নিরামিষাশী যারা, তাদেরকে বলা হচ্ছে হার্বিভোর। ইনসলভেন্ট, ব্যাংক্রাফট, এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেট। যিনি তার ঋণ মেটাতে পারছেন না, অক্ষম, ঋণ মেটাতে অক্ষম, তাদেরকে বলা হচ্ছে ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট, যাকে বলা হয় দেউলিয়া। ইনঅডিবল, আ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড। অডিবল কথাটাই অবশ্যই সাউন্ডের সাথে যুক্ত, তো যে শব্দটা শোনা যাচ্ছে না তাকে বলা হচ্ছে ইনঅডিবল। ইনঅ্যাক্সেসেবল, দ্যাট ক্যান নট বি ইজিলি অ্যাপ্রোচড, যেটা সহজে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসেবল। ইনকরেজিবল, ইনক্যাপেবল বিং কারেক্টেড, যেটা কারেকশন করা সম্ভব নয় সেটাকে বলা হচ্ছে ইনকরেজিবল, কারেকশন করা সম্ভব নয়। ইনরিপেয়ারেবল, ইররিপেয়ারেবল, একই বিষয়, রিপেয়ার করা যেটা সম্ভব হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ইররিপেয়ারেবল। ইলিজিবল, ইলিজিবল, ইনক্যাপেবল অফ বিং রিড, অর্থাৎ যেটা পড়া সম্ভব নয় সেটা হচ্ছে ইলিজিবল। যেমন সিন্ধু লিপি, সিন্ধু সভ্যতা লিপি এখনো পর্যন্ত এটা পড়া সম্ভব হয়। ইনএভিটেবল, যেটা অ্যাভয়েড করা, এড়িয়ে চলা যেটা সম্ভব নয় তাকে বলা হচ্ছে ইনএভিটেবল। নেক্সট, ইমপ্র্যাকটিসেবল, ইনকেপেবল অফ বিং প্র্যাকটিস, যেটা প্র্যাকটিস করা সম্ভব নয় সেটা বলছে ইমপ্র্যাকটিসেবল। নেক্সট, ইমিগ্রেন্ট, এ পারসন হু কাম টু ওয়ান কান্ট্রি ফ্রম
another in order to settle there. যিনি এক দেশ থেকে অন্য দেশে এসেছেন বসবাসের জন্য, তাকে বলা হচ্ছে ইমিগ্রেন্ট। ইনভিনসিবল, টু স্ট্রং টু বি ওভারকাম, অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণ শক্তিশালী নন সেটা জয় করার জন্য বা উতরে যাওয়ার জন্য, ওভারকাম করার জন্য। ইনডেলিবল, দ্যাট ক্যান নট বি ইরেজড, যেটা মুছে ফেলা সম্ভব নয়, সেটা হচ্ছে ইনডেলিবল। ইনকগনিটো, ট্রাভেলিং আন্ডার অ্যানাদার নেম দেন ওয়ান্স ওন, অর্থাৎ যেটাকে বলা হয় নাম ভাড়ানো, নতুন নাম নিয়ে ট্রাভেল করা, সেটাকে বলা হচ্ছে ইনকগনিটো। ইনডেফিটেবল, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যিনি কিনা চট করে ক্লান্ত হয়ে যান না, ইনডেফিটেবল। ইনফলেবল, ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেকস অ্যান্ড ফেলিওর, যিনি যার কিনা মিস্টেক হয় না, যিনি ফেলিওর হন না কখনোই, তাকে বলা হচ্ছে ইনফেলেবল। ইনভিজিলেটর, ওয়ান হু সুপারভাইজ ইন দ্য এক্সামিনেশন হল, যিনি এক্সামিনেশন হলে সুপারভাইজ করেন, তাকে বলা হয় ইনভিজিলেটর। ইটিনিরেন্ট, ওয়ান হু জার্নিজ ফ্রম প্লেস টু প্লেস, যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, তাকে বলা হচ্ছে ইটিনিরেন্ট। ইনফার্মারি, a home or room used for ill or injured people, যেখানে অসুস্থ ইনজিওর্ড পিপলদের যেখানে যে ঘরে রাখা হচ্ছে তাকে বলা হচ্ছে ইনফার্মারি। ইনফ্যান্টিসাইড, মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, ইনফ্যান্ট শিশু, সেখানে তাদের মার্ডারকে বলা হচ্ছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্ট্রি, সোলজার হু ফাইট অন ফুট, অর্থাৎ পদাতিক সৈন্য, ইনফ্যান্ট্রি। ইনফ্লেমেবল, লায়াবল টু ক্যাচ ফায়ার ইজিলি, যেগুলো চট করে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে দাহ্য পদার্থ বলি, ইনফ্লেমেবল। ইন্টারিগনাম, a period of interval between two regions of governments, দুটো সরকারের মধ্যবর্তী যে সময়, সেই মধ্যবর্তী সময়টাকে বলা হয় ইন্টারিগনাম। কিনেল, a place for dogs, কুকুরের জন্য যে প্লেস তাকে বলা হচ্ছে কিনেল। লুনাটিক অ্যাজিলাম, a home for lunatics, অর্থাৎ যারা কিনা মানসিক ভারসাম্য হারিয়েছেন, যেটাকে আমরা বলি পাগল, তাদের যে থাকার স্থান সেটা বলা হচ্ছে লুনাটিক অ্যাসিলাম। লেক্সিকোগ্রাফার, ওয়ান হু কমপ্লাইজ এ ডিকশনারি, যিনি ডিকশনারি সংকলন করে থাকেন তাকে বলা হচ্ছে লেক্সিকোগ্রাফার। লোকাসিয়াস, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যিনি অনবরত কথা বলে যান, টকেটিভ যাকে আমরা বলি, বাচাল বলি যাকে, সেটা হচ্ছে লোকাসিয়াস। লিঙ্গুইস্ট, ওয়ান হু ইজ স্কিল্ড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, যিনি বিদেশি ভাষা দক্ষ, তাকে বলা হচ্ছে লিঙ্গুইস্ট। ল্যাপিডিস্ট, ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোন, যিনি মূল্যবান রত্ন কাটেন, তাকে বলা হয় ল্যাপিডিস্ট। মিসান্থ্রফি, আ হেটার অফ ম্যানকাইন্ড, যিনি মানব সভ্যতারকে ঘৃণা করেন তাকে বলা হচ্ছে মিসান্থ্রফি। মিসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস ম্যারেজ, যিনি বিবাহকে ঘৃণা করেন, মিসোগ্যামিস্ট। মর্টারি, আ প্লেস ওয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম, পোস্টমর্টমের জন্য যেখানে মৃতদেহ রাখা হয় তাকে বলা হয় মর্টারি। মার্সিনারি, ওয়ার্কিং অনলি ফর দ্য সেক অফ মানি, অর্থের জন্য যারা কাজ করেন, শুধুমাত্র অর্থের জন্য, তাদেরকে বলা হচ্ছে মার্সিনারি। ম্যাট্রিসাইড, মার্ডার অফ মার্ডার, মাকে হত্যা,
তাকে বলা হচ্ছে ম্যাট্রিসাইড। মার্টার, ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ, যিনি কোনো মহান কাজের জন্য প্রাণত্যাগ করেছেন তাকে বলা হয় মার্টিয়ার। মেইডেন স্পিচ, দ্য ফার্স্ট স্পিচ ডেলিভার্ড বাই এ পারসন, প্রথম যে স্পিচ কোনো ব্যক্তি দিচ্ছেন, প্রথম যে স্পিচ দিচ্ছেন সেটাকে বলা হয় মেইডেন স্পিচ। মিন্ট, আ প্লেস ওয়ার কয়েন্স আর মেড, যেখানে মুদ্রা তৈরি হয়, কয়েন তৈরি হয়, তাকে বলা হচ্ছে মিন্ট। মিসঅগনিস্ট, আ হেটার অফ উমেন কাইন্ড, মহিলাদের প্রতি ঘৃণা, তাকে বলা হয় মিসঅগনিস্ট। মর্গ, আ প্লেস ওয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, ডেড বডির আইডেন্টিফিকেশনের জন্য যেখানে রাখা হয় তাকে বলা হচ্ছে মর্গ। অ্যানিম্যাল, আচ্ছা ম্যামলস, অ্যানিম্যাল হুইচ গিভস মিল্ক, দুগ্ধপ্রদায়ী প্রাণী, তাদেরকে বলা হচ্ছে ম্যামলস। মোনোগ্যামি, প্র্যাকটিস অফ ম্যারিং ওয়ান অ্যাট এ টাইম, তো একক বিবাহ প্রথা, তাকে বলা হচ্ছে মোনোগ্যামি। মিশনারি, এ পার্সন হুইজ সেন্ট টু প্রোপাগেট রিলিজিয়ান, যিনি ধর্ম ছড়ানোর জন্য কোথাও যান বা পাঠানো হয় যাকে ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে, তাকে বলা হচ্ছে মিশনারি। নিউমিসম্যাটিক্স, দ্য স্টাডি অফ কয়েন, কয়েন নিয়ে স্টাডি, তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। নেক্সট, নেমসেক, এ পার্সন হ্যাভিং সেম নেম অ্যাজ অ্যানাদার, যখন কোনো মানুষের কোনো ব্যক্তির একই নাম থাকে তাকে বলা হচ্ছে নেমসেক, অন্যদের মতো একই নাম। নস্টালজিয়া, আ স্ট্রং ডিজায়ার টু রিটার্ন হোম, হোম সিকনেস, অর্থাৎ গৃহে প্রত্যাবর্তনের যে বিষয় সেটাকে বলা হচ্ছে নস্টালজিয়া। নোভিস অর টায়রো, ওয়ান নিউ টু এনিথিং, ইনএক্সপিরিয়েন্সড, যিনি যার অভিজ্ঞতা কম কোনো বিষয়ে, তাকে বলা হবে নোভিস বা টায়রো। নার্কোটিক, আ মেডিসিন ফর প্রডিউসিং স্লিপ, যে ওষুধটা তাকে বলা হচ্ছে নার্কোটিক। অপটিমিস্ট, এ পার্সন হু লুকস অ্যাট ব্রাইটার সাইড অফ থিংস, কোনো ভালো দিক দেখা, কোনো ঘটনা যখন বা কোনো ব্যক্তি যখন কোনো ঘটনা বা কোনো বিষয়ের ভালো দিকটা দেখতে পাচ্ছেন তাকে বলা হচ্ছে অপটিমিস্ট। অরফ্যান, ওয়ান হু হ্যাজ লস্ট পেরেন্টস, অরফ্যান কাকে বলা হবে? অনাথ, যে তার পিতামাতা দুজনকে হারিয়েছে তাকে বলা হবে অরফ্যান। ওমনিপ্রেজেন্ট, ওয়ান হু ইজ প্রেজেন্ট এনিওয়্যার, যিনি সর্বত্র আছেন, সমস্ত জায়গায়। ওমনিপ্রেজেন্ট, ওয়ান হি ইজ অল পাওয়ারফুল, যিনি সর্বশক্তিমান যাকে বলা হয়। ওমনিপোটেন্ট, ওমনি কথাটাই ব্যবহৃত হয় সমস্ত কিছু। ওমনিসিয়েন্ট, ওয়ান হু নোজ এভরিথিং, সমস্ত কিছু জানেন তাকে বলা হচ্ছে ওমনিসিয়েন্ট। ওপ্যাক, দ্যাট ক্যান নট বি সিন থ্রু, অর্থাৎ যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট, ওপ্যাক। ওবিচুয়ারি, an account in the newspaper of the funeral of the one deceased, অর্থাৎ মৃত্যুর যে নথি যেটা নিউজ পেপারে থাকছে সেটাকে বলা হচ্ছে ওবিচুয়ারি। অরফ্যানেজ, এ হোম ফর অরফ্যান, অর্থাৎ অনাথ আশ্রম যেটাকে বলা হয়, যেখানে অনাথরা থাকছে সেটা হচ্ছে অরফ্যানেজ। অবস্টেট্রিশিয়ান, ওয়ান হু ইজ স্কিল্ড ইন মিডওয়াইফারি, যার ধাত্রীবিদ্যা আছে তাকে বলা হবে অবস্টেট্রিশিয়ান। অস্টলার, ওয়ান হু লুকস আফটার হর্সেস অ্যাট অ্যান ইন, তো যিনি কিনা ঘোড়া দেখাশোনা করেন, ঘোড়াশালে ঘোড়া দেখাশোনা করেন তাকে বলা হচ্ছে অস্টলার। ওমনিভোরাস, ওয়ান হু ইটস এভরিথিং, যিনি সব কিছু খান, সর্বভুক যাকে বলা হয় ওমনিভোরাস। পিসিমিস্ট, এ পার্সন হু লুকস অ্যাট দ্য ডার্কার সাইড অফ দ্য থিংস, যিনি সবসময় কোনো বিষয়ের নেগেটিভ যে বিষয়গুলো দেখেন, অর্থাৎ যাকে বলা হয় হতাশাবাদী, সেটা হচ্ছে পিসিমিস্ট। পোর্টেবল, ফিট টু ড্রিঙ্ক, যেটা পান করা যায় সেটা হচ্ছে পোর্টেবল। পোস্টমর্টম, অ্যান এক্সামিনেশন অফ ডেড বডি, ডেড বডির এক্সামিনেশন সেটাকে বলা হচ্ছে পোস্টমর্টম। ফিলান্থ্রপিস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড, যিনি মানুষকে ভালোবাসেন তাকে বলা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। তো এখানে প্রত্যেকটা যতগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার পরীক্ষাতে এসেছে এবং বারবার আসবে, অত্যন্ত মানে
যে ওয়ার্ডগুলো সাধারণ ভাষাতে বারবার ব্যবহার করা হয় সেগুলো এখানে দেয়া আছে, খুব সিম্পলি দেয়া আছে এবং ঠিক তেমনই গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এলে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, গুরুত্ব সহকারে করতে হবে। আমি এই পার্টটা এখানে শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমি কিন্তু আরও এর নেক্সট এবং শেষ পার্টটা নিয়ে আলোচনা করব। তো এইটা এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।